বশীকরণ ইউটিউবেও দেখে করলাম এবং অনেক আমেল তান্ত্রিকের কাছে গিয়েও করলাম, তবু কেন কাজ পেলাম না। ওইটা কিন্তু মনে এসে যায়, তন্ত্রমন্ত্রের উপর বিশ্বাস উঠে গিয়েছে। তো অনেক মানুষ আছে, তো সত্যি বিদ্যা যদি থাকে না এবং সত্যি যদি লাইন যদি সে পায় না, তো মন্ত্র তো কি দুনিয়ারও কোনো কাজ তার হবে না। যদি দুনিয়ার কোনো রুল রেগুলেশন থাকে, তো ওই হিসাবে যদি করে না, তো মন্ত্র তো দূরের কথা, ভালো কাজ যদি কোনো জায়গায় যদি কাজ করেন, ওই কাজেরও একটি লাইন থাকে। লাইনে করলে আপনি সফল হবেন, বেলাইনে করলে কিন্তু অসফল হবেন। তো ওই হিসাবে মন্ত্র তন্ত্র যেগুলো আছে ওইগুলো লাইনে করতে হয়, বেলাইনে করেন তার জন্য ফল পান না। তো অনেক জায়গায় গিয়ে তন্ত্র মন্ত্রের উপর থেকে বিশ্বাস উঠে গিয়েছে। তো আজকের ওইটা দিয়ে বশীকরণ করে দেখেন, ইঁদুরের গর্তের মাটি দিয়ে যে বলেছি 3 বার যদি পাঠ করে যদি ফুঁক দেন, সে প্রেমে পাগল থাকবে। ওইটা কিন্তু জায়েজ হিসাবে করতে হবে, ওইটাও কিন্তু একটি লাইন আছে। তো আমি জায়েজ হিসাবে যেটি কুফুরি মন্ত্র, কুকা পণ্ডিতের যেগুলো কুফুরি মন্ত্র থাকে, যে উল্টা যেগুলো থাকে, এবং কুফুরি কুফুরি মন্ত্র তো বুঝেই গেছেন, তো ব্যাংকে কথা বলার দরকার নাই। কুফুরি মন্ত্র যেগুলো, ওইগুলো যে হিসাবে করতে পারেন। তো যেগুলো ভালো মন্ত্র আজকে যেটি দিতেছি, ওইটা কিন্তু ভালো মন্ত্র, ওইটা দিয়ে কুফুরি হিসাবে হবে না, দিলে খারাপ নিয়ে হবে না, দিলে ভালো রাখতে হবে। ভালো জিনিস দিয়ে কাজ করতে গেলে দিলেও ভালো থাকতে হয়, সত্যি ভালোবাসা থাকতে হয়। স্বামী স্ত্রী যদি করতে চায়, অনেক সময় আলাদা হয়ে যাচ্ছে, ডিভোর্সের সময় যে ডিভোর্স হয়ে যাবে ওই জায়গায় পৌঁছে গিয়েছেন, তো ওইটা করে দেখেন। এবং যদি প্রেমিক প্রেমিকা থাকে, যদি সত্যি তার ভিতরে থাকে যে তাকে নেওয়ার জন্য, তো সে করতে পারে। তো টাইম পাসের জন্য যে যে মানুষ করে তাদের জন্য হবে না। তো যার তন্ত্র মন্ত্রের উপর বিশ্বাস উঠে গিয়েছে করে দেখতে পারেন। ইঁদুরের গর্তের মাটি দিয়ে নিয়ে এসেছি এবং শস্যের বীজ যদি হয় শস্যের তেল দিয়েও হবে। যদি আরো একটি আছে, আপনারা বিধি দেখে নেবেন, যে তুলো রেখে ওইটা মন্ত্র 3 বার পাঠ করে যদি তার যদি জামায় পোশাকে যদি লাগিয়ে দেন, যে ওই পোশাক পরবে, সে বশীভূত হয়ে যাবে, যে আকৃষ্ট হবে আপনার উপর। তো দেখে নেন, আমি স্ক্রিনে লাগিয়ে দিই, আপনারা স্ক্রিনে দেখে নেন, এবং বিধি আমি বলে দিই, বিধি দেখে নেন। আকর্ষণ মন্ত্র, মন্ত্র ইয়াহ আল্লাহ হিম তম তাহ আন্ত। দেখেন, মঙ্গলবার এই মন্ত্রটি 10,000 বার জপ করে প্রথম সিদ্ধ অর্জন করুন। যে কোনো মন্ত্র আপনারা জানেন যে সিদ্ধ করতে হয়, যে অর্জন করুন। পরীক্ষা করার সময় ইঁদুরের গর্ত থেকে মাটি, সরিষা এবং তুলা হাতে নিয়ে মন্ত্রটি 3 বার পাঠ করুন এবং তাতে ফুঁক দিন। তারপর যে তার পোশাকের উপর একটি পরবে, সেই অবশ্যই আকৃষ্ট হবে, যে ওইটা পোশাকের উপর প্রলেপের মতো লাগিয়ে দেবেন। আর ওই পোশাক যে পরবে, সে আকৃষ্ট হয়ে যাবে, যে আপনার প্রতি সে ভালোবাসবে, আপনার প্রতি তার ভিতর ভালোবাসা জন্মিবে। তো আরো একটি কথা বলি, যে ওইটা সব হাতে নিয়ে মিক্স করবেন। প্রথমে মিক্স করে ফুঁক দেবেন, ফুঁক দিয়ে পেস্টের মতো তৈরি করবেন। যে শস্য তেল দেওয়ার সঙ্গে সঙ্গে ওইটা কিন্তু নরম হয়ে যাবে। তারপর ওইটা পেস্ট করে 3 বার ফুঁক দিয়ে লেপন করে দেবেন। আরো একটি কথা বলি, যে কাপড় কি হিসাবে ওইগুলো বিধি ব্যাঙ্গে বলে না, তার জন্য বশীকরণ যেগুলো করেন আপনারা বিফল হন। তো পোশাকের উপরে লাগাবেন না, নিচের দিকে লাগাবেন, তার শরীরে যেন লাগে, মন্ত্রের পাওয়ার তার শরীরে গিয়ে লাগবে। উপরের দিকে কখনো লাগাবেন না। ওইটা মন্ত্রের কথা বলতেছি না, যে আপনি যে মন্ত্র জানেন যে পোশাকে লাগানোর যেগুলো থাকে, ওইগুলো উল্টো দিকে লাগাবেন, যেন তার ওইটা পরার সঙ্গে সঙ্গে তার শরীরে ওইগুলো জিনিস লাগে। তো দেখেন, ওইটা পরীক্ষা করে দেখতে পারেন। যদি বিশ্বাস থাকে, তন্ত্রমন্ত্রের উপরে যদি বিশ্বাস উঠে গিয়েছে, ওইটা কাজ করে দেখেন, নয়া হিসাবে আপনাদের ভিতরে তন্ত্রমন্ত্রে জন্মিবে। তো আজকের ভিডিও এটুকু। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।